হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে এনটিআরসির নতুন একটা নিউজ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, অবশ্যই জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং সেই সাথে এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সঙ্গেই থাকুন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি। যারা যারা 1 থেকে 14তম নিবন্ধনধারী আছেন, শিক্ষক নিবন্ধনধারী আছেন, সবাই চাকরি পাবেন। তো বন্ধুরা, কেন পাবেন এবং কি বিষয়ে আপনাদের সবার আমি এই সম্পর্কিত এখন আলোচনা করব, ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনারা জানবেন এবং আমি আপনাদের বোঝার স্বার্থে সব কিছু ঠিকঠাক মতো দিয়েছি, আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে সামনে সব আপডেট ভিডিওগুলো পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই 1 থেকে 14তম নিবন্ধনধারী প্রত্যেক শিক্ষক চাকরি পাবেন। তো বন্ধুরা, চলুন দেখেই। চলতি বছরে আরও 1 লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে জেলা শিক্ষা অফিসের মাধ্যমে শূন্য পদের তালিকা সংগ্রহ করা যাচ্ছে। এই তালিকা ধরে নিয়োগ দেওয়ার সুপারিশ করার প্রক্রিয়া করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্বে থাকা সরকারি সংস্থাটি এনটিআরসি বলেছে, এ নিয়োগের পর নিবন্ধন উত্তীর্ণ বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি আগ্রহী প্রার্থী আরও বেশি থাকবে না। সম্প্রতি জাতীয় মেধায় প্রায় 40,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এতে 1,20,000 প্রার্থী প্রায় 25 লাখ আবেদন করেছে। প্রতি পদে আবেদনে পড়েছিল 25টি। সংশ্লিষ্টরা জানান, এনটিআরসি-তে 31,000 শিক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। সর্বশেষ নিয়োগের জন্য 15,000 প্রতিষ্ঠান তাদের শূন্যপদের তালিকা পাঠিয়েছে, তাতে শূন্যপদ ছিল 40,000। এনটিআরসি মনে করছে অবশিষ্ট 16,000 প্রতিষ্ঠানে প্রায় সমান সংখ্যক অর্থাৎ আরও 40,000 বা তার বেশি পদ শূন্যপদ থাকলেও তার তথ্য পাঠায়নি। কিন্তু এসব প্রতিষ্ঠানে আগামীতে তথ্য পাঠাবে, ফলে 31,000 প্রতিষ্ঠানে শূন্য হবে অন্তত 1 লাখ পদ, যেখানে চলতি বছরের মধ্যে নিয়োগ দেওয়া হবে। আগামী মে মাসে 15তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আগস্ট বা সেপ্টেম্বরে। এরপরে শিক্ষক নিয়োগের জন্য জাতীয়ভাবে সার্কুলার দেওয়া হবে। এনটিআরসি চাইছে মোট শূন্য পদে বিপরীতে অন্তত 3 গুণ আবেদনকারী থাকা দরকার। সেই হিসেবে অন্তত 3 লাখ আবেদনকারী থাকতে হবে। এনটিআরসির চেয়ারম্যান এস.এম. আশফাক হোসেন কলেজে 1200 নারী কোটার পদ শূন্য রয়েছে। এই কোটা পূরণের জন্য 2 সার্কুলার দেওয়া হবে। 3 বার সার্কুলার দেওয়ার পরও নারী কোটা শূন্য থাকলে এই পদগুলো উন্মুক্ত করে দেওয়া হবে, যেখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 40,000 শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে, যেখানে আবেদন করেছিল 1 থেকে 14তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ 1,20,000 পরীক্ষার্থী। কিন্তু নিবন্ধন উত্তীর্ণ ছিল 6,20,000। তাহলে 5 লাখ নিবন্ধন উত্তীর্ণ প্রার্থী গেল কোথায়? এর উত্তর রয়েছে। অনুসন্ধান বলছে 5 লাখের মধ্যে অর্ধেকের বয়স 35 প্লাস হয়ে গেছে, অর্থাৎ 35 উত্তীর্ণ হয়েছে। এ কারণে তারা আবেদনের যোগ্যতা হারিয়েছে। এছাড়া বাকিদের অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন। এ কারণে এবার আবেদন ছিল 1,20,000 প্রার্থীর আবেদন করেছেন। বিশ্লেষণ অনুযায়ী 1 লাখে ইতিমধ্যে 40,000 নিয়োগ পেয়েছেন, আর বাকি 80,000 যারা এবছরে নিয়োগ পেতে পারেন। আগামী সেপ্টেম্বরের পর নতুন সার্কুলার সেখানেই আবেদন করতে পারবেন। যদিও এই সময় অনেকের বয়স 35 উত্তীর্ণ হবে। আগামী সেপ্টেম্বর পর এই সার্কুলার আসবে। এর আগে প্রকাশিত হবে 15তম নিবন্ধনের ফল। এই ফলেও অনেক প্রার্থীকে উত্তীর্ণ হবে। সব মিলে অধিকাংশ প্রার্থী সুপারিশ কথা বলেছেন এনটিআরসি। তো বন্ধুরা, আপনারা ক্লিয়ার হলেন যে এনটিআরসি মোট 1 লাখ শিক্ষক নিয়োগ দিবে। এর ভিতরে অলরেডি তারা 40,000 নিয়োগ দিয়েছে। আপনারা জানেন, এখনো প্রায় 15টা প্রতিষ্ঠানে তারা তাদের শূন্য পদ যে ভ্যাকান্সি লিস্টটা আছে, সেই ভ্যাকান্সি লিস্টটা এখনো পাঠায়নি এনটিআরসি এর কাছে। ইনশাআল্লাহ আশা করছি তারা পাঠাবে। এবং আপনারা যারা 1 থেকে 14তম নিবন্ধনধারী আছেন, 35-এর নিচে যারা আছেন, এদের অবশ্যই ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। আপনাদের কোনো টেনশন করার দরকার নাই। ধৈর্য ধরেন এবং দেখতে থাকেন, ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। থ্যাংক ইউ।